বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 5 আগস্ট 2025 বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক আনন্দ বেদনার মিশ্রিত অবিস্মরণীয় দিন। আনন্দের দিন এই কারণে যে আজকের এই দিনে 2024 সালের 5 আগস্ট আজকের এই দিনে শেখ হাসিনার দুঃশাসনের কবল থেকে বাংলাদেশ মুক্তি লাভ করে। তুমুল ছাত্র গণ আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়। দীর্ঘ 17 বছর বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষের কাঁধে চেপে বসা স্বৈর শাসকের যবনিকাপাত ঘটে। শতাব্দীর নিষ্ঠুরতম স্বৈর শাসকের পতন ঘটে। বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর এক স্বৈর শাসকের যবনিকাপাত ঘটে আজকের এই দিনে। সেই জন্য আজকের এই দিনটি আনন্দের দিন। এই দিনটি আনন্দের দিন এই কারণে যে বিগত 17 বছর ধরে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র, শ্রমিক, যুবক, কৃষক, মেহনতি মানুষ তথা আপামর জনতা গণতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ভোট দেওয়ার সুযোগ পাওয়ার জন্যে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ পরিচালনা করার জন্যে তথা 18 কোটি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বিজয় লাভ করেছে। গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে শেখ হাসিনার জগদ্দল পাথরের মতো পরিচালিত দুঃশাসনের পতনের মধ্য দিয়ে। সুতরাং আজকের এই দিনটি ছিল বাংলাদেশের মানুষের এক আনন্দঘন মুহূর্ত, এক উল্লাসের দিন। বেদনার কথাই বলছি। বেদনার দিন এই কারণে যে আজকের এই দিনকে পাওয়ার জন্যে, আজকের এই দিনের জন্যে তথা হাসিনার পতনের জন্য তথা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রামে অতীর্ণ হয়েছে বাংলাদেশের মানুষকে। 2008 সাল থেকে শুরু হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, নন্দিত নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সহযোগী সংগঠনগুলো গুম, খুন, হামলা, মামলা, নির্যাতনের শিকার হয়ে ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে গর্জে ওঠে সংগ্রামের মধ্য দিয়ে আজকের এই দিনটিতে এক ফলদায়ক দিনে পরিণত হয়েছে। সর্বস্তরের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং মানুষের অধিকারের পাশাপাশি সংবাদপত্রের স্বাধীনতার জন্য, সাংবাদিকদের স্বাধীনতার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, গণতান্ত্রিক পথ অতিক্রম করে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে এক গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য 17 বছর যে লড়াই করেছে, সেই লড়াই করতে যে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, শ্রমিক দল, জাসদ সহ বিএনপির শত শত লাখ লাখ নেতাকর্মী আত্মবলিদান দিয়েছে, কারারুদ্ধ হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। সর্বোপরি এদেশের ছাত্রদের এবং ছাত্রীদের অধিকার আদায়ের সংগ্রামের অংশ হিসাবে তথা কোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয়ে এক দফা দাবি তথা শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সফলতা পর্যন্ত তথা 5 আগস্ট পর্যন্ত বিজয়ের মালা ছিনিয়ে আনা পর্যন্ত লাখ লাখ নেতাকর্মী, বিএনপির হাজার হাজার নেতাকর্মী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, কোটা আন্দোলনের, বিশ্ববিদ্যালয়, কলেজ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্কুল, মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 2000
ছাত্রকে নির্মমভাবে মৃত্যুবরণ করতে হয়েছে স্বৈর শাসক এবং হায়েনাদের গুলির আঘাতে। প্রিয় ভাইয়েরা, প্রিয় দেশবাসী, আমি মনে করি এই যে নির্মমভাবে 2000 ছাত্রছাত্রীকে হত্যা করেছে, শিশুদেরকে হত্যা করেছে, স্কুলের শিক্ষার্থীদের ছাত্রছাত্রীদেরকে নির্মমভাবে হত্যা করেছে, যাদের রক্তের উপর দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হয়েছে গণতান্ত্রিক পথে এগিয়ে যাওয়ার সুযোগ, তাদের রক্তের কারণে, তাদের জীবন বলিদান দেওয়ার কারণে, 17 বছরের নির্যাতন নিপীড়নের কারণে এবং বিএনপির হাজার হাজার নেতাকর্মীর আত্মবলিদানের কারণে, সাধারণ অনেক মানুষের আত্মবলিদানের কারণে, গুম খুন হত্যা মামলা হামলা ইত্যাদিতে জর্জরিত করে নির্যাতনের স্টিম রোলার চালানোর কারণে আজকের এই দিনটি কিছুটা হলেও বেদনার। কিন্তু বেদনার মধ্য দিয়ে বিজয়ের পতাকা উড্ডীন করে এগিয়ে যেতে হবে আমাদেরকে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 5ই আগস্ট সরকারি ছুটি ঘোষণা করেছে। এটা একটি ভালো পদক্ষেপ। 5ই আগস্টে সরকারি ছুটি ঘোষণা করা যেমন একটি ভালো পদক্ষেপ হয়েছে, তেমনিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি অত্যন্ত যৌক্তিক সময়ে কিছু সংস্কার করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের আয়োজন করতে পারে, সেটাও হবে এই অন্তর্বর্তী সরকারের জন্য এক মাইল ফলক। 5ই আগস্টের পাদপীঠে দাঁড়িয়ে আমি সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার এবং সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এই বৈষম্য বিরোধী আন্দোলন করে, কোটা বিরোধী আন্দোলন করে এবং যে অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করে 17 বছরের ব্যবধানে ফ্যাসিবাদ মুক্ত করা হয়েছে বাংলাদেশকে, সেই বৈষম্য যেন বাংলার মাটি থেকে, বাংলাদেশের প্রশাসন থেকে, বাংলাদেশের প্রতিটি সেক্টর থেকে চিরতরে মূলোৎপাটন হয়ে যায়। সেই জন্য সকলকে এগিয়ে আসতে হবে, সকলকে ভূমিকা রাখতে হবে, দেশপ্রেমের প্রবল দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যার যার অবস্থানে থেকে কাজ করতে হবে, যেন সমাজের সকল বৈষম্য দূর হয়ে এক নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। এই দেশে এক নতুন বাংলাদেশ পরবর্তী প্রজন্মের জন্য যেন আমরা উপহার দিতে পারি, সেই জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে, সততার সাথে, নিষ্ঠার সাথে, আদর্শের সাথে। আর যেন কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, আর যেন কোনো স্বৈর শাসক বাংলার মাটিতে হায়নার মতো আগ্রাসন চালাতে না পারে। সেই জন্য আমাদেরকে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এগিয়ে যেতে হবে, ভূমিকা নিতে হবে। পরিশেষে দীর্ঘ 17 বছরের আন্দোলনে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, ওলামা দল, জিয়া পরিষদ এবং বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সহ বৈষম্য বিরোধী ছাত্র কোটা আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রছাত্রী, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ সকল ছাত্রছাত্রী, যাদের জীবনের বিনিময়ে, যাদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের পঙ্গুত্ব বরণ করার বিনিময়ে আমরা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পথ পেয়েছি, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে, সেই সকল ত্যাগী ভাই বোন এবং সহযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের রেখে যাওয়া পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই ইতিহাসকে, ফ্যাসিবাদ মুক্ত আন্দোলনকে তথা শেখ হাসিনার নির্মম পলায়নের মধ্য দিয়ে, আওয়ামী দুঃশাসনের
নির্মম পতনের মধ্য দিয়ে যে ইতিহাস এই দেশে প্রতিষ্ঠিত হলো, সেই ইতিহাসকে সামনে রেখে আগামী বাংলাদেশ, আগামী শাসক, আগামী দেশ পরিচালনার দায়িত্ব যারা পাবে, তারা যেন সেভাবে পদক্ষেপ গ্রহণ করে, তারা যেন সেইভাবে দেশ পরিচালনা করে, তারা যেন সেইভাবে মানুষকে মূল্যায়ন করে, মানুষের অধিকারকে মূল্যায়ন করে, মানুষের সত্যিকার অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষকে শ্রদ্ধার সাথে তাদেরকে মূল্যায়ন করে। সেইভাবে দেশ পরিচালনার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই, যেন মেয়াদান্তে শেখ হাসিনার মতো নির্মমভাবে পালিয়ে যেতে না হয়, গা ঢাকা দিতে না হয়, বরং এমনভাবে দেশকে পরিচালনা করতে হবে, জনগণের অধিকার প্রতিষ্ঠা করে দিতে হবে, যেন মেয়াদ শেষ হলে জনগণ অত্যন্ত ভালোবাসার আবেগে আপ্লুত হয়ে তাদেরকেই আবার প্রত্যাশা করে দেশ পরিচালনার। এইভাবেই দেশের দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করতে হবে, দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে হবে। খোদা হাফেজ।